আবারও বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী নিহত। এটা হচ্ছে গত পরশু দিনের ঘটনা। আমি গতকালকে জানতে পারলাম, চিন্তা করলাম যে বিষয়টা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা দরকার, তাই আর কি বলার জন্য আসছি। যিনি মারা গেছেন ওনার ভাই থাকতো হচ্ছে যে ইন্ডিয়া, ওনার আম্মু আর ওই মেয়েটা অষ্টম শ্রেণী পড়ুয়া ওই মেয়েটা আর ওনার সাথে এক শুভাকাঙ্ক্ষী ছিল। যখন রাত্রে 9টার দিকে এক দালালের মাধ্যমে বাংলাদেশের বর্ডার থেকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করার সময় হঠাৎ করে বিএসএফ এলোপাথালি গুলি করে। ওইখানে ঘটনাস্থলেই ওই অষ্টম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রী স্বর্ণা নামের যে মেয়েটা, সেই মেয়েটা নিহত হয়। এখন কথা হচ্ছে যে গতকাল দেখলাম পররাষ্ট্রমন্ত্রী ওনাকে যখন বাংলাদেশের সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে স্যার, ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কটা এখন আসলে কিরকম আছে, ওই প্রশ্নের জবাবে উনি বলেন যে ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক আগে থেকেই সোনালী ছিল, এখনো সোনালী আছে। কিছু সংখ্যক মানুষ আছে যারা শুধু মাঝখান থেকে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে। এখন বাংলাদেশের আর ইন্ডিয়ার সাথে যদি সম্পর্ক সোনালী থাকবে বা ভালোই থাকবে, তাহলে এই যে কয়েকদিন পর পর এই বিএসএফ এরকম গুলি করে বাংলাদেশের নাগরিককে আসলে কেন এইভাবে মারবে, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো যাই হোক, একজন মানুষ অপরাধ করলে অপরাধের বিচার আছে, বিএসএফ এর অনেক বড় বড় সদস্য আছে, তারা বিচার করবেন। এখন কথা হচ্ছে যে আপনারা গুলির অর্ডার আছে, ঠিক আছে বর্ডার গার্ডে, কিন্তু আপনারা কিছুদিন পর পরই হচ্ছে যে এখানে এসে গুলি করে দিচ্ছে। তো যাই হোক, খুব দুঃখজনক একটা বিষয়। কিন্তু ছিলাম 40 লক্ষ গার্মেন্টস কর্মী আন্দোলন করতেছে ওনাদের বেতন বাড়ানোর জন্য। এখন গার্মেন্টস কর্মী আন্দোলন করতেছে, আনসার বাহিনী আন্দোলন করতেছে, পুলিশ আন্দোলন করলো, বিরোধী দলীয় নেতৃবৃন্দরা আন্দোলন করতেছে। একটা নতুন সরকার আসার পরে একটা দেশ আসলে কন্ট্রোল করাটা এত সহজ না, তারপরে উনি দেশটাকে কন্ট্রোল করতে চাচ্ছে। সেইখানে আপনারা একটার পর একটা দাবি নিয়ে আন্দোলন করতেছেন। এই সরকার আপনাদের আন্দোলনের কারণে যেই কোনো মুহূর্তে ক্ষমতা ছেড়ে দিতে পারে। আপনারা এত যে আন্দোলন করতেছেন, স্বৈরাচার সরকার থাকাকালীন সময়ে তো আপনাদেরকে এরকম আন্দোলন করতে দেখি নাই। কারণ তখন আপনারা আন্দোলন করলে জিম্মি হয়ে যেতেন, গুম হয়ে যেতেন, কেউ ঠেট দিত, আবার রাত্রে বাসায় এসে ধরে নিয়ে যাইতো, যার কারণে আন্দোলন করতেন না। এখন কিছু হইলেই আপনারা আন্দোলন করতেছেন। তো যাই হোক, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আগের থেকে আপনারা একটুও ভালো নাই? স্বৈরাচার সরকারের যাওয়ার পরে কি আপনারা একটুও ভালো নাই? আমার মনে হয় যে আমি প্রাণ খুইলা নিঃশ্বাস নিতে পারতেছি। স্বৈরাচার সরকার যাওয়ার পরে কথা বলার অধিকার পাইছি, গণতন্ত্রের অধিকার পাইছি। তো যাই হোক, মানবিক জীবনে সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করে চেষ্টা, দেয় অনেক শ্রম। তাই তো একটু সফলতার জন্য আমার এতটা পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি। আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল।